বিগত বছর বন্যা হয়েছিল ঘাটালে 6 বার। এবছর এখন পর্যন্ত বন্যার দেখা নাই। তাহলে কি ভাবব? দেবের ঘাটাল মাস্টার প্ল্যানের ফলাফল নাকি অন্য কিছু? নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজকে অনেককে অনেক খারাপ লাগবে কিছু কথা, কিন্তু কিছু যেটা সত্য সেটা আপনাদের জানতে হবে। বিষয়টা হলো, ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছিল দেব। অস্বীকার করার কোনো জায়গা নাই। যেভাবেই হোক, শুরুর পরেই দু তিন মাস পরেই বন্যা এসেছিল বিগত বছর 6 বার। তারপরে বন্যা শেষ, কাজ শুরু। কাজে স্পিড নিয়েছিল, জোর স্পিড নিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় দেখানো হয়েছে। অস্বীকার করার জায়গা আছে? জায়গা নাই। বিগত 1 বছর যে কাজটা হয়েছিল, সেই কারণেই কি এবছর এখন পর্যন্ত ঘাটালে বন্যা আসেনি? এবার অনেকে বলবেন এবারে বৃষ্টি সেরকম হয়নি। বৃষ্টি সেরকম হয়নি, ঠিক আছে, কিন্তু যে বৃষ্টিটা হয়েছে এতেই ঘাটালে বন্যা হতো। যারা বয়স্ক মানুষ তাদেরকে জিজ্ঞেস করে নেই। আর 2 নম্বর কথা হলো, ঘাটালে বৃষ্টি না হওয়ার পরেও উপরের যে জলটা আসে ঘাটাল দিয়ে পাস হয়ে চলে যায়। বিভিন্ন সময় বিভিন্ন নেতারা বলেছেন যে ঘাটাল দিয়ে জলটা পাস হয়ে যায়, সেই কারণে বন্যা হয়। তাহলে সেই জলটা কোথায় গেল? কোথাও না কোথাও ঘাটাল মাস্টার প্ল্যানের 25% 30% যে কাজটা হয়েছিল তার ফলস্বরূপ হয়তো এবারে যে ছোট বন্যা হতো সেটাও হয়নি সেই কারণে। তাহলে এখানে দেবের ক্রেডিট আছে কি নাই, স্বীকার করাটা সঠিক নাকি ভুল? নিশ্চিত দেবের ক্রেডিট আছে। কেননা তখনও দেব কিন্তু বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়েই আমি লড়ছি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যই রাজনীতিতে আসা। আর সেই কারণে উনি দিল্লিতে অনেকবার কথা তুলেছেন। যদি চাইতেন তখন বিজেপি সরকারও করতে পারতেন ঘাটাল মাস্টার প্ল্যান, কিন্তু করেননি। শুরু কে করেছে? দেব। এটাকে মাথায় রাখবে। ঘাটালের মানুষের হৃদয়ে গাঁথা আছে, দেব শুরু করেছে ঘাটাল মাস্টার প্ল্যান। হ্যাঁ, এটাও সত্য যে শেষ করবে বিজেপি। কেননা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে যখন বৈঠক হয় দেবের, শুভেন্দু অধিকারী বাইরে এসে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, মনে আছে? আমি বাংলার আওয়াজে ছেড়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যান দেবেরও লক্ষ্য, আমাদেরও লক্ষ্য। কার ক্রেডিট কার ডিসক্রেডিট সেদিকে যাওয়ার দরকার নেই, কাজটা হওয়া নিয়ে দরকার। এই কথাটা বলার মানে কি? দেব শুরু করেছে, কাজ শুরু হয়েছে, কিছুটা কাজও হয়েছে, এটা কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীও স্বীকার করেছে। এখানে আমরা ঘাটালবাসী, আমরা তো বিলক্ষণ জানি, বর্ষা বেশি হোক আর চাहे কম হোক, ঘাটালে বন্যা একটা আসবে। বন্যার সিগন্যাল কি? ঘাটাল আড়গোড়ায় জল প্রথমে উঠবে, মনসুকাতে জল প্রথমে আসবে, তারপরে কাজিরহাট, মান্দারিয়া, ব্যাংরাল, মুগরাল, সেদিকে আলোই, মূলগ্রাম, এই সবগুলো জায়গাগুলো প্রথমে দেখা যাবেই যাবে। তারপরে বেশি কিছু হলে তখন উঠবে রাস্তার উপরে, তখন উঠবে বিরাট বড় বন্যা। কিন্তু এই সব ছোট ছোট বন্যাগুলো বৃষ্টি হোক চাহে নাই হোক ঘাটালে হয়। কেন না? ঘাটালের উপর দিয়ে উপরের জলটা বয়ে যায়। তাহলে এবছর কেন বন্যা হলো না? দেবের কথা কি ঘাটালের মানুষের মনে পড়ছে? দেবের কথা কেন মনে পড়বে না ঘাটালের মানুষের? দেব এখনো ঘাটালের সাংসদ আছেন, এখনো আছেন, এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উনি সর্বদাই চিন্তিত থাকেন, আর এখনো নিশ্চয়ই আছেন। সরকার পরিবর্তন হয়েছে, কিছু ডিস্টার্ব দেখা গেছে, উনি আসেননি এখন, তো ওনার আসা দরকার। আর এই যে বিষয়টা যে কেন এবছর ঘাটালে বন্যা এলো না, এ বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলবে না। এখন সবাই চেষ্টা করছে এই সরকার যে ঘাটালে বন্যা এসে গেছে এটা বলার চেষ্টা করছে, কিন্তু ঘাটালবাসী বিলক্ষণ জানে ঘাটালে বন্যা আসেনি। অনেক জায়গায় দেখছিলাম দেখাবার চেষ্টা করছে ঘাটালে বন্যা এসে গেছে। ঘাটালে বন্যা আসেনি, একদম নিশ্চিত। বন্যা এলে বোঝা যায় ঘাটালে। তো ঘাটাল মাস্টার প্ল্যানের রেস দেখা দিয়েছে এবছর বন্যাতে, সেটা বোঝা গেল। আর এর জন্য ক্রেডিট নিশ্চিত দেবকে। আমরা ঘাটালবাসী হিসেবে দেবকে স্যালুট। শুরু করেছেন আপনি, নিশ্চিত শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আশা রাখবো এটা শেষ করবেন শুভেন্দু অধিকারী মহাশয়।
অর্থাৎ বিজেপি সরকার। এতে কোনো অস্বীকার করার জায়গা নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।